যাও শীঘ্রই শয্যা সজ্জিত করিয়া অশ্বকটক আমার যাইব আমি জ্ঞান অন্বেষণে। প্রভু, এত গভীর নিশিকালে কোথায় তবে যাইতে বলেছি? চারিদিকে নিশিতে নিদ্রা দিয়ে গেরা, এত গভীর রাতে কোথায় তবে যাইতে মানুষই? ছন্দ এই মহানিশিকালে যাব আমি করিতে শত্রুর পরাজয়। যাও যাও ছন্দ, দেরি আর পর অনুসয় না, যাও। আসি তবে, মুহূর্তে হবে আমার সব প্রস্তুত আপনার। মায়ার বন্ধন জড়িয়েছি মাতা পিতার সঙ্গে। ভেবে দেখো মন, এই সংসার মায়াজালে ঘেরা। শব্দ এই সংসারে স্বপ্ন মৃত্যু সকলে অসার। আমি এই অনিত্য অসার সংসার ত্যাগ করিয়া সত্য সার সংসারের অন্বেষণে দহনে দাহনে প্রবেশ করিল। এই সংসারে তো দুঃখ কেন? এই দুঃখের কারণ কি? এই দুঃখের নিরোধের উপায় কি? আমি ধ্যান বলে এই দুঃখ নিরোধের উপায় খুঁজে বাহির করিব। জরা ব্যাধি মৃত্যুর জ্বালা রোধ করিব। জগতে শান্তির বাড়ি বর্ষণ করিব। এই দুরহ সম্পর্ক ত্যাগ করুন প্রভু। মৃত্যু পিতা রাজা শুদ্ধোদর, স্নেহময়ী মাতা গৌতমী, সরল পোড়া উপমা দেবীর মতো সুখে আগুন জ্বালিয়ে দেবেন না প্রভু। সত্য জাধর্মণীর পুতুলকে পিতৃর স্নেহ থেকে বঞ্চিত করবেন না প্রভু। জনদণ্ড পরিপূর্ণ সোনার কবির পুরী মহাশ্মশান পরিণত করবেন না প্রভু। যুবরাজ, আপনার পূর্বজন অপূর্ব বাসনা গোপাদেবীর মতো সুন্দর লোকরা পরিত্যাগ করে কোন দুঃখে কিসের আশায় এমন তরুণ বয়সে আপনি মনে গমন করবেন প্রভু? ছন্দ অনন্তর সময় নষ্ট করো না ভাই। আমি কিছুতেই আমার সংকল্প রেখে চুত হব না। আমার বিরুদ্ধে আর বহুদিনের সুচিন্তা বসত। এটা যৌবন সুলভ কলিকের উত্তেজনা বসত নয় ভাই। তুমি আমার শৈশবের ঝুলে খেলার সাথী, কৈশোরের অন্তরঙ্গ বন্ধু তুমি, যৌবনের আমোদ প্রমোদের সহচর তুমি। অধ্যকার এই শুভ কাজে বিঘ্ন ঘটাই না বন্ধু। ছন্দ এই তরবারি, এই মুকুট, এই পাদুকা, ওই অস্ত্র লইয়া শীঘ্রই তুমি পেশাদে প্রত্যাগমন করো। প্রভু, আমার প্রাণ তাকিতে আমি আপনাকে ডাকি রাখিয়া গৃহে ফিরে আমি যাব না প্রভু। গত রাতের ঘটনা অলিক মনে করিয়া অশ্রু আরোহণে আমার কবির পুরী প্রবেশ করে
আপনার বিচ্ছেদ কাতর মৃত প্রাণ কবির বাসীর অন্তরে অনাবিল শান্তির সুধা বসত করুন প্রভু। ছন্দ সুমেরুর মতো দৃঢ় প্রতিজ্ঞা আমার। যদি যদি মস্তকের উপর বজ্রদগ্ধ অগ্নি উপজ্বলিত হয়, তবু তবু আমি সিদ্ধান্ত থেকে করিব না লঙ্ঘন। ছন্দ এই এই উচ্চ আশা মম করিতে দমন, বিদ্যা চেষ্টা করে তুমি করিও না সময় অপচয়। ওই ওই শুনো, ওই শুনো মর্মবেদী কাতর খন্দন। অধীর অধীর করেছি মম কর্ণ যুগল, বিলম্ব বিলম্ব সহে না মোর প্রাণে। আমি আমি পাশনে বুক বেঁধে গৃহ হতে বাহির হইয়াছি। এখন এখন যদি শত শত রাহুল, সহস্র গোপা, লক্ষ গৌতমী, এমনকি এমনকি কোটি কোটি শুদ্ধ ধর্ম আমার সম্মুখে এসে উপস্থিত হয়, তবু তবু আমার প্রতিরোধ করতে পারবে না। আমার আমার প্রতিজ্ঞা সুমেরুর মতো কঠোর, সূর্যের মতো স্থির এবং বজ্রের মতো কঠিন। প্রভু প্রভু প্রভু, আমি কি জবাব দেব? আমি কি জবাব দেব? লাজ প্রশাসে যখন আমি ফিরে যাব, রাধা শুদ্ধ দোন স্নেহময়ী মাতা গৌতমী, আমি তাদেরকে কি জবাব দেব? আমি কি জবাব দেব?